আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন এবং সমৃদ্ধিতে আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে অ্যাড হলাম আবারও। খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালনের সিস্টেমটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কী করছি। খাঁচায় কীভাবে মুরগি পালন করছি এবং খাঁচায় আপনার ডিমের মুরগির চাইতে আপনার মাংসের মুরগিতে লাভ হবে নাকি আপনার ব্রিডিং খামার করলে আপনার লাভ হবে, আমার এই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। এই বাচ্চাটি যেটা দেখতেছেন এটা দেশি আর টাইগারের সাথে ক্রস ব্রিড করিয়ে আপনার এই মোরগটা আমি তৈরি করেছি। আল্লাহর রহমতে আমি এই দেশি মুরগিটাকে জোড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমার আরো কিছু দেশি মুরগি আছে, এটা ডিম পাড়তেছে রেগুলার। এটা হঠাৎ করে ডিম পাড়া বন্ধ। আমার খামারে মুরগি একটু কম, এটার কারণ হচ্ছে যে কিছু আপনার সাদা মোরগ যেটা দেখলেন এই ছিল, 4-5টা মোরগ ছিল। তো কিছু মোরগ আপনার আমার বাসায় খাওয়া হয়েছে এবং কিছু গিফট করা হয়েছে আমার আত্মীয় স্বজনকে, সবাই অনেক পছন্দ করেছে। তো যেটা ছিল ভিডিওর বিস্তারিত, যেটা হচ্ছে আপনার উন্মুক্তভাবে পালার ক্ষেত্রে খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালনে আপনার অনেক রকম লাভ আছে, অধিক লাভ বলা যায়। অধিক লাভ বলতে যে আপনার এইখানে আপনার খাঁচার মধ্যে আপনার ইন্ডিভিজুয়ালি আপনার সবগুলো মুরগি আপনার দেখতে সুবিধা হবে এবং আপনার সবগুলো কোনটা কোন পরিস্থিতিতে আছে সব আপনার বুঝতে সুবিধা হবে। আপনার খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালন করার সুবিধা। এই যে আমার একটা মুরগি, এই মুরগিটার কি সমস্যা হয়েছে বুঝতেছি না, এটা শুধু চিনতে থাকে। ওকে আমি কয়েকদিন আপনার এই যে ডক্সিবি আর হচ্ছে এই দুইটা মেডিসিন আপনার কয়েকদিন দেওয়া হয়েছে, 3 দিন 4 দিন করে। তো এখন আপনার বন্ধ করে দিচ্ছি আপনার কোনো, কিন্তু তেমন একটা ইমপ্রুভ দেখতেছি না। মোটামুটি একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে। তারপর আপনার দোয়া করবেন সুস্থ হয়। এই যে আমার একটা লাল মুরগি হচ্ছে, এটা 15-20 দিন হবে। আর এইখানে আরেকটা আপনার মুরগি আনা হয়েছিল, মোট আপনার 8টা মুরগি আনা হয়েছিল। একটা মোরগ আর আপনার 7টা মুরগি ছিল। এর মধ্যে এখন আমার কাছে শুধুমাত্র আপনার 1টা 2টা 3টা মুরগি আছে আর মোরগটা মারা গেছে। মোরগটা আপনার মাশাআল্লাহ 5 কেজি ওয়েট হয়েছিল, কিন্তু আপনার হইলে কি হবে, হঠাৎ করে ওই যে দেখলেন মুরগিটা যেরকম ঝিমাচ্ছিল এরকম ঝিমাইছে অনেকদিন। ঝিমানোর পরে আর ওয়েটটাও হালকা হয়ে গেছিলো, পরে হঠাৎ করে এসে দেখি যে মারা গেছে। সো ওইটা একটা খারাপ সময় গেছে। আর এখানে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার ঘরের ফুটানো নতুন বাচ্চা। এগুলো আমার ঘরের ফুটানো নতুন বাচ্চা।
এই দেশি মুরগিটাকে কুচে বসে আপনার ফুটানো আছে। এটা সাদা মুরগির বাচ্চা, সাদা টাইগার। আর এটা হচ্ছে লাল, এগুলোর বয়স 1 মাস প্লাস হবে। ছিল, এর মধ্যে 2টা বাচ্চা আপনার অসুস্থ হওয়ার কারণে শুরুতেই আমি জবাই করে ফেলছি। আর গত পরশু দিন একটা বাচ্চা মারা গেছে। এইগুলোরও একটা কারণ আছে বাচ্চাগুলো মারা যাওয়ার, কারণ হচ্ছে যে এদেরকে আমি ওরকম কোনো ওষুধ ব্যবহার করি না ওদের জন্য, তো সেই কারণে হয়তো বা একটু হতে পারে এরকম। কিন্তু আমার ম্যাক্সিমাম বাচ্চা যেগুলোই আপনার সুস্থ থাকে ওগুলো আল্লাহর রহমতে টিকে যায়। আর এটা হচ্ছে আমার লাল টাইগার ব্রিডার। আর এই লাল মোরগটা ইদানিং লাজুক হয়ে গেছে। আর এদেরকে আপনার খাবার দিচ্ছি আপনার লেয়ার 1 আর আপনার ধান গম মিক্সচার, এগুলোকে আপনার একসাথে মিক্স করে আপনার এদেরকে একটা খাবার দেওয়া হয় একবেলা। সারাদিনে আপনার রাতে শুধু খাবার দিই, ওইটা সারাদিন খায়। কারণ আমার আরও কাজ থাকার কারণে আপনার আমি সারাদিন সময় দিতে পারি না, শুধু রাতেই আসি। রাতে আসলেও আপনার এখানে অনেক সময় দিতে হয়, 3-4 ঘন্টা সময় লেগে যায়। তো এই ছিল আজকের খাবারের বিস্তারিত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, না ভালো লাগলেও বলবেন। এবং আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কাইন্ডলি। আর আবারও বলছি, বারবার বলছি, নতুন হিসেবে আপনার যতটুকু আপনাদের সম্ভব সর্বোচ্চ চেষ্টা করবেন একটু উৎসাহ দেওয়া সবাইকে, যেই হোক না কেন নতুন যে কোনো কিছু করতে চায় বা করার ইচ্ছা থাকে তাদেরকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। উৎসাহ দিলে হয় কি তারা আর একটু আগে বাড়ার একটা স্পিড পায়। সো এই ছিল বিস্তারিত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সেই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।